নমস্কার, ডেস্টিনি জার্নিতে স্বাগত। আমি চন্দ্রিমা, অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারট কনসালটেন্ট। চলে এলাম নতুন আরেকটি রিডিংয়ের সাথে। আজকে রিডিংয়ে থাকছে যারা আপনারা নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্টে রয়েছেন তাদের পার্সনের এই মুহূর্তে ডিপ থটস আপনার জন্য কী রয়েছে সেটাই দেখব। সো শুরু করছি। মেল ফিমেল সকলেই দেখতে পারেন, কোনো সমস্যা নেই, রাশিভিত্তিক রিডিং নয়। তো শুরু করছি। ফার্স্ট হচ্ছে হ্যাংম্যান, ঠিক আছে। আচ্ছা, মেল ফিমেল সকলেই দেখতে পারেন, সমস্যা নেই। যতটা রেজোনেট করবে ততটা নেবেন, যেটা রেজোনেট করবে না সেটা কিন্তু নেওয়ার দরকার নেই। 10 অফ সোর্স, 8 অফ ওয়ান্ডস, 3 অফ সোর্স এবং হচ্ছে 10 অফ পেন্টিকলস। এই কার্ড আমি পেলাম। আচ্ছা, ক্ল্যারিফিকেশন তো আমি করবো, তার আগে ডিপ থটস আমি নিয়ে নিই। কী দিচ্ছেন উনি? আই মিস ফ্রম ডে টু নাইট, ইনফ্যাক্ট অ্যাট মাই স্লিপিং। আচ্ছা, ঘুমিয়ে যখন পড়ছেন তার মধ্যেও কিন্তু আপনাকে মিস করছে। দিন রাত্রি তো মিস করে, ঘুমের মধ্যেও মিস করছে। মাই ব্রেন অ্যাক্টস বাই থিঙ্কিং অফ আওয়ার ফিউচার। আমার হৃদয়, আমার মাথা যন্ত্রণা করে ফিউচারের কথা ভেবে, ঠিক আছে। আই হ্যাভ চাইল্ডহুড উন্ডস দ্যাট আই হ্যাভ শেয়ার্ড উইথ ইউ। আচ্ছা, ওনার কিছু চাইল্ডহুড মানে কিছু পুরনো পাস্ট ট্রমা কিন্তু রয়েছে, যেটা ছোটোবেলা থেকে তার মধ্যে পুরো গেঁথে রয়েছে। এমন কিছু জিনিস হয়তো আপনার সাথে তিনি শেয়ার করেছেন, তো সেইগুলো উনি বলতে চাইছেন যেগুলো আমি আপনার সাথে শুধুমাত্র ওয়ান অ্যান্ড অনলি আপনার সাথেই শেয়ার করেছি, আর কারোর সাথে শেয়ার করিনি, এবং সেই উন্ডসগুলো কিন্তু আপনি জানেন, ঠিক আছে। আচ্ছা, আমার এই চ্যানেলে আমি যদি শুধু ট্যারট কনসালটেন্ট নই, অ্যাস্ট্রোলজি কনসালটেন্টও। তো আমার এই চ্যানেলে শুধু ট্যারটের ভিডিও আসে না, অ্যাস্ট্রোলজিসের ভিডিও আসে। অ্যাস্ট্রোলজিসের ওপর আমি 2টো শর্টস আপলোড করে রেখেছি, পরিশ্রম আপনার সাফল্যের চাবিকাঠি, আর আপনার পুনর্জন্ম আপনাকে কি বলছে সেই নিয়ে একটা শর্টস আছে। নতুন শর্টস আবারও আসবে চ্যানেলে, তবে যারা এখনও দেখেননি তারা প্লিজ চ্যানেলে গিয়ে দেখে নেবেন, এবং শর্টসের লিঙ্কটা কমেন্ট সেকশনে দেওয়া থাকে। যারা পার্সোনাল যোগাযোগ করতে চাইছেন, যে কোনো বিষয় কনসালটেশনস নিতে পারেন, অ্যাকুরেটলি আপনারা কনসালটেশনস পাবেন অ্যাস্ট্রো ট্যারট বেস্ট। কারণ আপনারা আগেও জানেন ট্যারট শুধুমাত্র এনার্জি বেস্ট রিডিং, এনার্জি শিফট করে যায়, আর অ্যাস্ট্রোলজি কিন্তু কোনো শিফট করে না। গ্রহ নক্ষত্র অবশ্যই কিন্তু ভূমিকা রয়েছে। আগামী 27শে জুলাই শনি কিন্তু বক্রী হতে চলেছে, তো অবশ্যই এটাও কিন্তু গ্রহ নক্ষত্রেরই ফল, ঠিক আছে। যারা পার্সোনাল যোগাযোগ করতে চাইছেন তারা কনসালটেশনসের জন্য কম্পোস মেলে গিয়ে আমার মেল আইডি দেওয়া থাকে, সেটা আপনারা কমেন্ট সেকশনে পেয়ে যাবেন, অথবা টাইটেলের নিচের ডেসক্রিপশন বক্সটা আছে সেটাও পেয়ে যাবেন। সেখানে জাস্ট মেলটাকে ওপেন করবেন, কম্পোস মেলে টাইপ করে সেন্ড করে দেবেন। এতটুকুই করতে হবে, যে কোনো বিষয়, ম্যারেজ, কেরিয়ার, হেলথ, এডুকেশনস, ওকে। বাবা, হ্যাংডম্যানের কার্ডের সাথে কিন্তু হ্যাংডম্যানের কার্ডকেই কিন্তু হচ্ছে যে সিগনিফাই করছে। আর তার আগে একটু আগে কিন্তু এনার্জি আপনার পার্সন আপনাকে দিয়েছে যে মাই ব্রেন অ্যাক্টস বাই থিঙ্কিং অফ আওয়ার ফিউচার। আপনাদের ফিউচার নিয়ে উনি কিন্তু ভীষণভাবে একটা সমস্যার মধ্যে যে রয়েছে তিনি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, এবং তার পাশাপাশি ট্যারোটের যে এনার্জিটা এসছে, উনি ভীষণ হ্যাংড মানে ঝুলে রয়েছে কিছু সিচুয়েশানসের মধ্যে। উনি কিন্তু ঝুলে রয়েছেন, যে সিচুয়েশানসটা তাকে ভীষণভাবে ফার্স্ট্রেশনস দিচ্ছে, যে সিচুয়েশানসটাকে তিনি চাইলেও কিন্তু কভার আপ করতে পারছেন না। মন তো চাই খুব তাড়াতাড়ি এসে দ্রুতভাবে আপনার সমস্ত জিনিসটা, যে প্রবলেমের মধ্যে উনি নিজে অবস্থায় রয়েছে। দেখুন, নিজে যদি অবস্থায় থাকে, ঝুলো অবস্থায় থাকে, কনফিউশনের মধ্যে থাকে, নিজেই যদি ফার্স্ট্রেশনে থাকে, নিজেরই যদি রিয়ালাইজেশনস প্রপারলি না হয়, সে অন্য কাউকে সলিউশনটা দেবে কী করে? তার জন্যই কিন্তু তার মাথাটা যন্ত্রণা করছে, ঠিক আছে, ফিউচারটা ভেবে। উনি চাইছেন দ্রুতভাবে সমস্ত সমাধান করে ফেলে, এবং আপনাকে একটা ক্লিয়ারলি কমিউনিকেশনস করতে চায়, কারণ এখানে পেজ অফ ওয়ান্ডস রয়েছে। ক্লিয়ারলি সব কিছু বলে দিতে চায়, খুব তাড়াতাড়ি বলে দিতে। হয়তো সেটা আপনার জন্য খুব বড় কিছু অফার হবে না, ছোটোখাটো অফারও হবে, কিন্তু তার আগে উনি নিজে চাইছেন পরিস্থিতিটাকে সামাল দিতে, এবং পরিস্থিতি থেকে নিজে যে ফেঁসে যাওয়া অবস্থাটা রয়েছেন সেখান থেকে উনি আগে নিজেকে বার করতে চাইছেন। নিজেকে বার করতে পারলে তবেই কিন্তু আপনাকে একটা সলিউশন উনি দিতে পারবেন বলে উনি আশা করেন, ওকে। হ্যাংড ম্যান। সো নেক্সট কার্ড হচ্ছে একটু দেরি হয়ে গেল। আচ্ছা, নেক্সট হচ্ছে 10 অফ সোর্সের কার্ড। সো প্লিজ যারা চ্যানেলে নতুন আছেন তাদের প্রত্যেককে বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনাদের এনার্জিটা যাতে এনার্জি বেস রিডিং, যাতে আপনাদের এনার্জিটা পিক করে। সো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে দেখুন পেজ অফ ওয়ান্ডস। এই মুহূর্তে দেখতে পাচ্ছি আপনার পার্সন আপনার দিকে ভীষণভাবে একটা আকর্ষণ ফিল করছে, ঠিক আছে। একটা কোথাও অ্যাট্রাকশন পাওয়ার কিন্তু ওনার মধ্যে রয়েছে, যে অ্যাট্রাকশন পাওয়ারটাকে জন্যই কিন্তু ওনার মাঝে সাঝে মনে হচ্ছে যে খুব
তাড়াতাড়ি আপনার সাথে কমিউনিকেশানস করি, বা আপনাকে কোনোভাবে এমনটা হতে পারে যদি কমিউনিকেশানস নাও করতে পারে, উনি হয়তো মেসেজ করবার কথা ভাবছে মেসেজটা করে দিই। হোয়াটসঅ্যাপে যাচ্ছে, আপনার প্রোফাইলে যাচ্ছে, বা মানে সোশ্যাল মিডিয়া সাইটে মেসেঞ্জারে যাচ্ছে, ভাবছে মেসেজটা করেই দিই, টাইপও করে ফেলেছে, ঠিক আছে? কিন্তু কেন করছে? কারণ আপনার প্রতি যেন পুরনো একটা আকর্ষণ উনি ফিল করতে পারছেন, ঠিক আছে? যে আকর্ষণটা হয়তো আগেও ছিল, একটা জিনিস হয়তো এমন একটা জিনিস টান আপনাদের মধ্যে রয়েছে, উনি আপনার সাথে বারবার আপনাকে বিট্রায়াল এনার্জির মধ্যে রয়েছে, বারবার খারাপ করছে, ইগনোর করছে, অ্যাভয়েড করছে, খারাপ বিহেভ করছে, তবুও যেন এই পার্সনের প্রতি আপনার টানটা যেন এখনও পর্যন্ত যাচ্ছেন না। অ্যাজ ইউজুয়াল ওনার প্রতিও সেটা হচ্ছে, খারাপ করছে, উনি আপনার সাথে অবশ্যই খারাপ করছেন, কিন্তু তারপরও কী যেন একটা জিনিস রয়েছে যেটা আপনাদেরকে একটা চেনের মধ্যে আটকে রেখে দিয়েছে বলেই কিন্তু আপনারাও কিন্তু এরকম পরিস্থিতি থাকা সত্ত্বেও আপনারা কিন্তু এই ভিডিওসগুলো দেখতে আসেন। কারণটা হচ্ছে এইটাই, মানে সমস্যা, ঝামেলা, তার সমস্ত খারাপ কিছু জেনেও আপনি যেন তাকে ছেড়ে দিতে পারছেন না, এরকম একটা বিষয় রয়েছে। ছেড়ে দিতে চেয়েছিলেন, দেখুন ডেথ কার্ড পুরো শেষ করে দিয়েছেন। অনেক মানুষ একদম আপনার পার্সনকে পুরোপুরি একদম শেষ পর্যায়ে রেখে দিয়েছেন, একেবারেই ওনার কথা ভাবতে চান না, করতে চান না, কিন্তু তবুও যেন ভাবনা চিন্তাগুলো ফিরে ফিরে যেন আসে, এটাই দেখা যাচ্ছে। কিছুটা ঈশ্বরের ওপরেও কিন্তু স্যারেন্ডার করে দিয়েছেন, হুইল অফ ফরচুন, ঈশ্বরের ওপরে স্যারেন্ডার করে দিয়েছেন। আচ্ছা, যেটা 10 অফ সোর্সের কার্ড দেখতে পাচ্ছি, পেনফুল এনার্জি একটা রয়েছে, কারণ তার সাথে হয়তো কিছু খারাপ কিছু হয়েছে। তিনি আপনাকে ছাড়াই, একসময় আপনাকে ছাড়াই কিন্তু শান্তি, সুখ এইগুলো কিন্তু খোঁজার চেষ্টা করেছে। দেখুন 8 অফ ওয়ান্সের কার্ড, ঠিক আছে? 8 অফ কাপসের এনার্জি, আপনাকে ছাড়াই ভেবেছিল যে সমস্ত দিন হ্যাঁ চলে যাবে, খুব ভালোভাবে চলে যাবে, আপনাকে হয়তো বলেওছিল দরকার নেই, খুব ভালোভাবে চলবে, এগিয়ে যেতে পারবো, কিন্তু সব কিছু বলার পরও কিন্তু দেখতে পাচ্ছি আপনাকে ছাড়া কিন্তু যে শান্তি সুখটা উনি খুঁজতে পেয়েছিলেন, অ্যাকচুয়ালি কিন্তু তিনি খুঁজে পাননি, ঠিক আছে? বিভিন্ন পরিস্থিতি তাকে যেন খুঁজতে দেয়নি, তিনি বুঝতে পারছেন যে সেটা সম্ভব হচ্ছে না, কোথাও যেন আপনি তার লাইফে এখনও পর্যন্ত জুড়ে রয়েছেন, এটুকু তার মনে হয়। সো নেক্সট এনার্জি দেখব হচ্ছে 8 অফ ওয়ান্সের এনার্জি। সো নেক্সট, আজকে কিন্তু অনেকেরই এই জিনিসটা দেখলাম, কুইন অফ কাপস মনে পড়ছে, এসব কাপস কমিউনিকেশনস, এইসব কাপস নতুন করে শুরুয়াত। আচ্ছা, যাদের এনার্জিটা এরকম ছিল না, খুব মানে একেবারেই ছেড়ে চলে যাওয়া, আলাদা হয়ে যাওয়া, মুভ অন করে যাওয়া, বেরিয়ে যাওয়া, এই যে বিষয়গুলো থেকে আপনার পার্সন ছিল, খুব রুড ছিল, ভীষণভাবে আপনাকে হয়তো কিছু কিছু অংশে আপনার সাথে প্রকৃতভাবে যেটা একটা হিউম্যান নেচার হিসেবে কাজ করা উচিত, মানসিকতা, ভালো বিহেভ করা, সেটুকু পর্যন্ত আপনি আপনার পার্সনের থেকে পাননি। কিন্তু আপনি কিন্তু সেই পার্সনকে প্রথম দিক থেকে কিন্তু এরকম ছিল না আপনার এনার্জিটা, আপনি তার প্রতি কিন্তু মানে খুব রুট ছিলেন, আমি সেটা দেখতে পাচ্ছি না, কারণ এখানে কুইন অফ কাপসের এনার্জি রয়েছে। কুইন অফ কাপস মানে ভীষণভাবে সফট এনার্জিকে বোঝায়। এই কুইন কিন্তু মানে কোনো কিছু না, ওই কতটা কি পাবো, কত কি পাবো, এই বিষয়টাকে উনি কখনোই কিন্তু ভাবেন না। সবসময় যখন যেভাবে উনি আপনাকে চেয়েছেন, যখন যেভাবে উনি আপনার সহযোগিতা চেয়েছেন, আপনি সব সময় অলওয়েজ রেডি টু কোঅপারেট উইথ হিম অর হার, ঠিক আছে? অলওয়েজ চেয়ে গেছেন যে তাকে কোঅপারেট করা যায়, যেন তেন প্রকারণে তার জন্য অ্যাভেলেবেল থেকেছেন। কিন্তু এই ব্যক্তিটা, এগুলোই হয় যে তার জন্য, যে মানুষটা সকলের জন্য সব কিছু করে, সেই মানুষটাই কিন্তু দিন শেষে কষ্ট পায়। তো এরকমই পরিস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে। তা এই যে নেচারটা, এই নেচারটার জন্য, এই কেয়ারিং নেচারটার জন্যই হয়তো আপনার পার্সন এখনও পর্যন্ত আপনাকে মানে যতই তার লাইফে অন্য মানুষ আসুক না কেন, যতই তার লাইফে অন্য কিছু হোক না কেন, কিছু জিনিস তো মিসিং অবশ্যই ফিল করেন, কিছু স্পেশালিটি তো অবশ্যই ফিল করেন, যার জন্যই হয়তো অনেকেরই ঘুরে ফিরে আবারও আপনার পার্সন চলে আসে। সো নেক্সট হচ্ছে 3 অফ সোর্সের এনার্জি। 3 অফ ওয়ান্স, 3 অফ সোর্সের সাথে হচ্ছে 3 অফ ওয়ান্সের কার্ড। আপনাদের মার্চ মাসটা ভীষণভাবে ইম্পর্ট্যান্ট, মানে লাস্ট মার্চ মাসে হয়তো আপনাদের মধ্যে কোনো ঝামেলা হয়েছে, সন্ধ্যাট হয়েছে, উনি আপনার সাথে সম্পর্ক নষ্ট করেছেন, মার্চ থেকে আপনাদের নো কন্ট্যাক্ট জোন বা সেপারেশন জোনে রয়েছেন, এরকম জিনিসটাও দেখতে পাওয়া যাচ্ছে। তো এই যে বিষয়টা দেখতে পাচ্ছি, এখানে থার্ড পার্সনের কিন্তু ইনভলভমেন্ট রয়েছে, ঠিক আছে? অনেকে লং ডিস্টেন্সের রিলেশনশিপ, সেখানেও কিন্তু থার্ড পার্সন ইনভলভমেন্ট পরবর্তীকালে হয়ে যাওয়ার জন্য প্রবলেম ক্রিয়েট করে যায়। এই পার্সনের কিছু থার্ড পার্টি সিচুয়েশানস, নিজের মানসিক চিন্তা, জেদ, ইগো সমস্ত ভাঙবে তবু মোচকাবে না, প্রচণ্ড পরিমাণে জেদ এবং ইগোর জন্য কিন্তু রিলেশনশিপে বহু পরিমাণে কিন্তু সমস্যা হয়। এই জেদ বা ইগোটাকে যতক্ষণ পর্যন্ত আপনি মানে হচ্ছে কন্ট্রোল করতে পেরেছেন, হ্যান্ডেল করতে পেরেছেন, অলওয়েজ আপনি তার
তার সাথে কিন্তু কোঅপারেট করেছেন, আমি বললামই যেটা, ততক্ষণ পর্যন্ত আপনার সাথে রিলেশনশিপ খুব ভালো ছিল। যেই মাত্র আপনি যদি তার এগেনস্টে যান, আপনি যদি তার এই ইগো জেদের সঙ্গে সমানভাবে এগিয়ে চলেন, তাহলে কিন্তু তিনি কি করছেন, তিনি হয়তো এই রিলেশনশিপ থেকে ব্রেক করে বেরিয়ে গেছেন। এই জিনিসগুলোর জন্য আপনি সবসময় মনে মনে ভাবেন সবসময় কি আমি একদিক থেকেই ব্যালেন্স করব, একদিকে তো ব্যালেন্স হয় না, দাঁড়িপাল্লাটা তো ব্যালেন্স করতে গেলে দুদিকটা থেকেই হয়। অলওয়েজ একদিকেই ব্যালেন্স হয়ে যাচ্ছে, অন্য দিকটা পুরোপুরি নিশ্চুপ রয়ে গেছে, তাহলে কি শুধু রেসপন্সিবিলিটি আমার, আর কারণ না? এই বিষয়গুলোর জন্য মাঝে সাঝে হয়তো আপনি দূরে সরে এসছেন। কিছু মানুষের জন্য রয়েছে থার্ড পার্টি সিচুয়েশানস দেখতে পাচ্ছি, সেই থার্ড পার্টি সিচুয়েশানসের জন্য আপনার মন ভেঙেছে। এখানে দু ধরনের এনার্জি বললাম, এক ধরনের এনার্জি রয়েছে নিজেদের ইগো, আর দু ধরনের আর একটা রয়েছে থার্ড পার্টি সিচুয়েশানস। ঠিক আছে, এই প্রত্যেকটা জিনিস কিন্তু ধীরে ধীরে কিন্তু তার কিন্তু রিয়ালাইজেশনস হচ্ছে। তিনি ভাবছেন যে কোনো কারণেই হোক, যে যার কারণে আপনার মন ভেঙেছে, সেই সব বিষয়ের ওপরে কিন্তু মলম লাগানোর ব্যবস্থা তাকেই করতে হবে। ওকে, সো নেক্সট এনার্জি হচ্ছে 10 অফ পেন্টিকলসের এনার্জি। সো নেক্সট এনার্জি লিখবো 10 অফ পেন্টিকলসকে 10 অফ কাপসের এনার্জি। দেখুন, কিছু মানুষ হচ্ছে খুব ভালোভাবে জানে যে আপনার সাথে যে সমস্যাটা উনি এই মুহূর্তে ফেস করছেন না, কিছু মানুষের কিন্তু ভীষণভাবে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আছে। তো আপনার পার্সন এখানে কিন্তু দু ধরনের এনার্জি উনি পাচ্ছেন। এক হচ্ছে যে আপনি তার লাইফে ইমোশনাল সাপোর্টও দেবেন, পাশে আপনার থেকে কিন্তু বাকি সুযোগ সুবিধাগুলো খুব ভালোভাবে হবে। হয়তো ওনার পজিশন আপনার থেকে লো হতে পারে, বা উনি যে ফাইন্যান্সিয়াল কন্ডিশনে খারাপ পজিশনে গিয়ে যতবার পড়েছেন ততবার হয়তো আপনি তার পাশে থেকে সেই সাপোর্টটা দিয়েছেন। তো এইটারও না একটা অপরচুনিটিটা উনি দেখতে পাচ্ছেন। উনি পুরোটাই দেখছেন যে সব দিক থেকে কিন্তু ওনার ফায়দা আছে। উনি জাস্ট একদিন হয়তো আপনি তার জীবনে সমস্ত কিছু রোল প্লে করার পরও আপনি বারবার তাকে চেস করেছেন, উনি আপনাকে কিন্তু মানে আপনি যাকে চেস করছেন আর উনি সেই রানার মতো এনার্জিতে পালিয়ে গেছেন। কিন্তু বর্তমানে কিন্তু ওনার সিচুয়েশান যখন খারাপ দিকে পৌঁছেছে, তখন উনি কিন্তু নিজের সুবিধাটাই দেখতে পাচ্ছে, যে আপনার সাথে থাকলে কিন্তু ওনার বেটারমেন্টটা সবসময় আগেও হয়েছে, পরেও হবে, থাকতে হবে। তো এই চিন্তাটা উনি করছেন, এবং তার পিছনে কিন্তু মেন কন্ডিশন হতে পারে যে উনি কিন্তু নিজের একটা সমস্যার মধ্যে চলছে, যে সমস্যাটা উনি একা ফেস করে উঠতে পারছেন না। পাশাপাশি হতে পারে যে যার যতটুকু নিজের পজিশনসটাকে উন্নতি, ফ্যামিলির জন্য এখন সেই রকম কন্ডিশনটাকেও নেই যে পুরোপুরি তার ফ্যামিলিকেও সে তার পুরো রেসপন্সিবিলিটিটা নিতে পারছে, এরকম পজিশনসও কিছু পার্সনের জন্য কিন্তু নেই। তো এই মুহূর্তে 10 অফ কাপসের এনার্জি, উনি কিন্তু, আমি এটাই বললাম যে 10 অফ কাপস 10 অফ পেন্টিকলস, তো অবশ্যই এখানে কিন্তু একটা ওই যে বললাম যে যাবতীয় যা কিছু ওনার এই কন্ডিশনটাকে, এই যে খারাপ যে কন্ডিশনটা রয়েছে, হার্ডশিপ সিচুয়েশানটা রয়েছে, এই হার্ডশিপ সিচুয়েশানসটা কিন্তু আপনার সাথে কিন্তু কমপ্লিট হলে, যেহেতু 10 কমপ্লিশনকে বোঝায়, কমপ্লিট করতে পারলে ওনার এই হার্ডশিপ এনার্জিটাকে গন অ্যাওয়ে হয়ে যাবে, চলে যাবে। ওকে, সো এটা দেখতে পাচ্ছি। সো নেক্সট আরেকটুখানি এনার্জি দেখবো। আচ্ছা, 4 অফ ওয়ান্ডসের কার্ড রয়েছে এবং হচ্ছে 10 অফ পেন্টিকলসের এনার্জি রয়েছে। তো 4 অফ ওয়ান্ডসের কার্ডের সাথে কী এনার্জি রয়েছে দেখি। সো নেক্সট কার্ড হচ্ছে 2 অফ কাপসের এনার্জি। দুদিকে ব্যালেন্স। একটা সময় আমি একটু আগেই কিন্তু জিনিসটাকে ক্ল্যারিফাই করলাম যে ব্যালেন্স ছিল না রিলেশনশিপটায়। আপনি একদিকে কিন্তু ব্যালেন্স করে গেছেন, গিভ অ্যান্ড টেক পলিসিটা আপনি করে গেছেন, কিন্তু তার দিক থেকে গিভ পজিশনটা অনেক কম হয়েছে। তো এখন কিন্তু একটুখানি আপনিও ভেবেছেন যে না, এইভাবে কিন্তু সম্পর্ক চলে না, ইউনিভার্সও কিন্তু ব্যালেন্সে চলে। তো ব্যালেন্স আনতে গেলে আমি তাকে দিচ্ছি, আমি দেবো, কোনো নিয়ে ডাউট নেই, কিন্তু এই ডাউট ক্ল্যারিফাই করতে গেলে তাকেও কিছু হাত বাড়াতে হবে। তো এই মুহূর্তে তিনিও যেন সেই এনার্জিটাতেই ফিল করছে যে আপনার সাথে ব্যালেন্স করতে গেলে, রিউনিয়ন করতে গেলে তাকেও কিছু কিন্তু গিভ করতে হবে, শুধু কিন্তু এগোনো যাবে না। 10 অফ ওয়ান্ডসের কার্ড। সো 10 অফ ওয়ান্ডসকে কি ক্ল্যারিফাই করছে? 10 অফ ওয়ান্ডসকে ক্ল্যারিফাই করছে হচ্ছে 10 অফ পেজ অফ ওয়ান্ডসের কার্ড। এখানে রয়েছে 5 অফ কাপসের এনার্জি। ভীষণভাবে একাকিত্ব উনি ফিল করেন। এই একাকিত্ব ফিল করেন বলেই মাঝে সাঝে কখনও মনে হয় যখন লাইফে বার্ডেন সিচুয়েশানসটা পড়ে, তখনই কিন্তু ওনার বারবার করে কিন্তু মনে হয় যে আপনাকে একবার কিন্তু বলা উচিত, আপনার সাথে টাইম স্পেন্ড করতে পারলে, আপনার সাথে একবার কথা বলতে পারলে উনি হয়তো হ্যাপিনেসটা ফিল করতে পারতেন, কিন্তু উনি হ্যাপিনেসটা ফিল করতে পারছেন না। কিন্তু এই হ্যাপিনেসটাকে, এই একাকিত্বটাকে ভাঙানোর জন্য উনি কিন্তু কখনো কখনো ফিল করেন যে আপনার প্রতি, আপনাকে কল মেসেজ করলে, আপনার সাথে কথা বললে ওনার এই একাকিত্বটা কেটে যেতে পারতো, বা উনি আনন্দ পেতেন এই বোঝাটাকে কাটানোর জন্য।
ঠিক আছে, এইটাই ফিল করতে পারছেন এই মুহূর্তে ডিপ থটস। বাইরে ভীষণ বৃষ্টি পড়ছে, হয়তো আওয়াজ পাওয়া যেতে পারে, সো সেটাকে ইগনোর করে নেবেন। আর সকলে ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। যতটা রেজোনেট করলো কমেন্ট সেকশনে বলবেন, এবং যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। যারা যোগাযোগ করতে চাইছেন তারা মেল করতে পারেন।